হরে কৃষ্ণ। সমগ্র গুরু এবং বৈষ্ণবের চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম। সেই সঙ্গে সঙ্গে সমগ্র শ্রোতাদের চরণে আমার প্রণাম। আমরা যত রকম জ্ঞান পেয়ে থাকি তার সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার থেকে। আমরা ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বলে থাকি এটাই যে তিনি পরম দয়ালু, তিনি কৃপালু, তিনি জ্ঞানের ভান্ডার, তিনি ক্ষমাশীল, তিনি আমাদের দুঃখ হরণ করেন, আমাদের সুখ প্রদান করেন, তিনি পতিত পাবন অর্থাৎ পতিতকে পাবন করে। কিন্তু সেটা কি করে তিনি আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন? আমাদের মনে অসংখ্য অসংখ্য কলুষিত চেতনা আছে, যার দ্বারা আমরা দুঃখ পেয়ে থাকি। আর ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান আমাদের ক্ষমা করে দিক, এই দুঃখ হরণ করে আমাদের সুখ প্রদান করুক। কিন্তু কি করে তিনি আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করবেন? পরম পিতা পরমেশ্বর তিনি স্বয়ং অবতরণ করেন এই ধরাধামে এবং আমাদের জ্ঞানের ভান্ডার প্রদান করেন। তিনি বলেন, আমি তোমাদের দুঃখ হরণ করব, আমি তোমাদের সুখ প্রদান করব। কিন্তু সেটা কোনো ম্যাজিক নয়, আমাদের করে দেবেন না, করতে হবে আমাদেরই। ভগবান দুঃখ থেকে সুখী হবার রাস্তা বলে দেবেন, পতিত থেকে পাবন হওয়ার উপায় বলে দেবেন। কিন্তু সেই রাস্তা আমাদের নিজের করতে হবে, সেই উপায় আমাদের চলতে হবে। রুলস বলে দেবে ভগবান এবং সেই রুলস ফলো করে আমাদের চলতে হবে। তবেই আমরা সেই রুলস ফলো করে দুঃখী থেকে সুখী হতে পারবো, পতিত থেকে পাবন হতে পারবো। আর যখন আমরা সেই রুলস ফলো করব, অর্থাৎ তার দেয়া জ্ঞান ফলো করব, তখন ভগবানের অসীম অসীম করুণা আমাদের ওপর বর্ষণ করবে। আর সেই বিন্দু বিন্দু করুণা যখন আমাদের ওপর বর্ষণ করবে, কৃপা সিন্ধুতে পরিণত হবে। আর যখন আমরা সেই কৃপা সিন্ধুতে ডুবে থাকব, তখন অজস্র অজস্র জ্ঞানের বর্ষা, ভগবানের কৃপার বর্ষা আমাদের উপর বর্ষিত হবে। আমাদের চেতনা কলুষিত। আমরা বলে থাকি একটু মিথ্যা বলছি, তাতে কি হলো, এটুকু বলাই যায়। আমাদের কর্মক্ষেত্রে ব্যবসা করতে হলে অনেক মিথ্যা বলতেই হয়, এটা প্রয়োজন। কিন্তু এটাতেও আমাদের মন কলুষিত হয়। অবশেষে অল্প অল্প করে মন, চেতনা কলুষিত হতে হতে বিরাট আকার ধারণ করে। আর এই কলুষিত চেতনার দ্বারা আমাদের আত্মা অশুদ্ধ হয়, ফলে আমাদের ভাগ্য খারাপ হয়, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাদের সমগ্র অপরাধ ক্ষমা করে দাও। তো ভগবান ক্ষমা কি করে করবে? কর্মের ফল তো আমাদের ভোগ করতেই হবে। সেটা এভাবে যে আমাদের সমস্ত কর্মের ফল যখন হিসাব নিকাশ করে আমাদের সামনে এসে উপস্থিত হবে, তখন ভগবান জ্ঞান প্রদান করে বলবেন যে কি করে সেই সমস্যার ফেস করতে হবে। অর্থাৎ ভগবানের আমাদের ওপর অসীম করুণা, অসীম কৃপা। আর সেই কৃপা হলো জ্ঞান, আমাদেরকে
জ্ঞান প্রদান করছে, আমাদের উপর কৃপা করছে। একবার যদি আমরা কোনো সমস্যায় পড়ি, এই সমস্যা সমাধানের জন্য আমরা কারোর অধীন হই, হয়তো এই প্রবলেম সলিউশনের জন্য কারোর কাছে ডিসিশন চাই, সে কি করবে? সে আমাদের রুলস বলে দেবে, সেই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা বলে দেবে, যেই রাস্তা থেকে আমরা সেই সমস্যা সমাধান উপায় বের করতে পারবো, খুঁজে পাবো। যেমন আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তো ডাক্তাররাও আমাদের দুঃখ হরণ করে আমাদের সুখ প্রদান করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করে, কিছু সাজেশন করে, কিছু ডায়েট মেনটেন করতে বলেন, কিছু এক্সারসাইজের কথা বলেন। আর কেউ যদি বাড়ি গিয়ে সেই প্রেসক্রিপশন ফলো না করে, এক্সারসাইজ না করে, ডায়েট না করে, তাহলে সে সুস্থ হবে না। কিন্তু যে সেই প্রেসক্রিপশন ফলো করবে, ডায়েট মেনটেন করবে, এক্সারসাইজ করবে, সে সুস্থ হয়ে যাবে আর বলবে ডাক্তার আমাকে সুস্থ করে দিল। ডাক্তার ম্যাজিক করে সুস্থ করে দেয় না, ডাক্তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছিল, যেগুলো পালনে আমাদের শরীর সুস্থ হয়ে যায়। ঠিক তেমনি ভগবান আমাদের সমস্যা থেকে বেরোনোর উপায় বলে দেয়, পালন আমাদেরকেই করতে হবে। ভগবান জ্ঞানের অনন্ত ভান্ডার। তাই আমাদের জড় চেতনা, কলুষিত চেতনা, আমাদেরকে পবিত্র হতে হবে, অর্থাৎ আমাদের চেতনাকে পবিত্র করতে হবে। পবিত্রতাই আনন্দের উৎস, অর্থাৎ পবিত্রতা হলেই আমরা আনন্দ পাব, শান্তি পাব, সুখ পাব। অর্থাৎ শান্তি, আনন্দ এবং সুখের উৎস পবিত্রতা। অর্থাৎ শান্তি, আনন্দ, সুখের জননী পবিত্রতা। কিন্তু আত্মায় এখনকার দিনে পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছে। দেয়ার পরিবর্তে আমরা নিচ্ছি, শান্তির পরিবর্তে এসেছে অশান্তি, প্রেমে এসেছে মিক্সিং। আর এই সমস্ত আমাদের আত্মাকে দূষিত করছে। তাই আমাদের সাবধান হতে হবে, আমাদের পবিত্র হতে হবে। আর এই পবিত্রতা আসলেই আমাদের ব্যবহারে, আমাদের চলাফেরায় আমাদের এই পবিত্রতা প্রকাশ পাবে। আমাদের যে স্বরূপ আত্মা, আসলে সেটি পবিত্রই। যেমন সূর্য, সূর্যের আসল রূপ সে উজ্জ্বল, কিন্তু যখন কালো মেঘ সূর্যকে ঢেকে দেয় তখন আমরা চারিদিকে অন্ধকার দেখি। ঠিক তেমনি আমাদের প্রকৃত স্বরূপ, আমরা পরমাত্মার অংশ, ভগবানের অংশ। তাই আমাদের আত্মা পবিত্র, কিন্তু কতগুলি দূষণ দ্বারা, অবিদ্যা দ্বারা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎস্য, এগুলি আমাদের চেতনাকে কলুষিত করে রেখেছে। তাই আত্মা অপবিত্র হয়ে যায়। যখন সেই পরমাত্মার জ্ঞান দ্বারা এই দূষণগুলি পরিষ্কার হয়ে যাবে, সরে যাবে, তখনই জ্ঞানের সূর্য উদিত হবে, আমাদের পবিত্র চেতনা, পবিত্র আত্মা প্রকাশিত হবে। কারণ পরমাত্মার অংশ আমরা, আমরা পবিত্র। আর যখন আমাদের সেই রূপ প্রকাশ পাবে, তখন আমরা কারোর থেকে এক্সপেক্ট করব না, উপরন্তু আমাদের দেওয়ার মেন্টালিটি থাকবে। তখন আমাদের পার্সোনালিটি, আমরা বাইরে গ্রো করার চেষ্টা করব না, ভেতর থেকে আমাদের পার্সোনালিটি বেরিয়ে আসবে। তাই আমাদের চেতনা শুদ্ধ হওয়া উচিত। আমরা ধরুন আমি কোনো অফিসের বস, আমার উদ্দেশ্য কি? অফিসে গিয়ে সকলের কাছে নিজেকে একটু
বেশি, অর্থাৎ আমার এমপ্লয়ীদের কাছে আমার উদ্দেশ্য আমাকে যাতে সবাই ভয় করে, সবাই মেনে চলে। তাই সকাল থেকে গিয়ে আমি কি করলাম, অফিসে এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম যেন সবাই আমাকে ভয় পায়, সবাই আমাকে মেনে চলে। আর তার ফল কি হলো, অর্থাৎ আমার প্রতি এমপ্লয়ীদের নেগেটিভ থিঙ্কিং ক্রিয়েট হলো। তার রিয়েকশন কি? তার রিয়েকশন আমার আত্মায়, আমার চেতনায় নেগেটিভ থট ক্রিয়েট হলো। অর্থাৎ আমার কর্মফলে নেগেটিভিটি, আমার আত্মায় দূষণ হলো, আমার আত্মা দূষিত হলো, চেতনা কলুষিত হলো, আমার কর্মের প্রপার্টিতে রেজাল্ট হলো নেগেটিভ। তা না করে যদি আমরা এটা করি যে আমরা কিছু এক্সপেক্ট করব না, উপরন্তু আমাদের মনের আত্মার পবিত্রতা আমরা অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি অন্যদের থেকে কিছু নিতেই হয় তাহলে পজিটিভ থটস নেব, যাতে পজিটিভ ভাইব্রেশন থাকে। আর যখন আমরা অন্যদের থেকে পজিটিভ ভাইব্রেশন নেব তখন আমরা আরো পজিটিভ হয়ে উঠব, আমরা আরো পবিত্র হয়ে উঠব। আর তখন আমাদের অন্যদের থেকে প্রেম, ভালোবাসা, কেয়ারিং এসব এক্সপেক্ট পাওয়ার দরকার হবে না, উপরন্তু আমরা এইসব প্রেম, ভালোবাসা, আনন্দ শেয়ার করার চেষ্টা করব। তখন এটা বলবো না ইউ আন্ডারস্ট্যান্ড মি, এটা বলবো আই আন্ডারস্ট্যান্ড ইউ। আর তখন সম্পর্ক খুব সুন্দর হবে। আর এই সকল জ্ঞান আমরা পাবো পরমাত্মার থেকে। ভগবান পৃথিবীতে অবতরণ করে শাস্ত্রে যে জ্ঞান দিয়েছেন, আমরা সেই শাস্ত্রের মাধ্যমে এই সব জ্ঞান কালেক্ট করব। আর আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের চেতনা পবিত্র, এটাই আমাদের লক্ষ্য থাকতে হবে। কারণ আমরা সারা দিন অনেকের সঙ্গে মিশি, অনেক জায়গায় ঘুরে বেড়াই, সবার আলাদা আলাদা থটস। একটা আত্মা যখন একটা আত্মার মুখোমুখি আসে তখন কি হয়, তখন দুটো থটসের ক্রিয়েট হয়। থটস মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু থটসের কোয়ালিটি, চিন্তার কোয়ালিটি মেনটেন করা আমাদের পক্ষে। কারণ এটা যদি আমরা না করি আমরা দিনের শেষে বুঝতে পারবো না আমাদের এনার্জি এত লস কেন। কারণ আমরা সারাদিন যেই পরিবেশে থাকবো, যেই সব থটসের সঙ্গে থাকবো, আমাদের চেতনা, আমাদের এনার্জি তেমনি হবে। আমরা যদি নেগেটিভ এনার্জির সঙ্গে থাকি, নেগেটিভ থটসের সঙ্গে থাকি, আমাদের চেতনা নেগেটিভ, আমাদের চেতনা অবভিয়াসলি এনার্জিও লস হতে থাকবে। তাই আমাদের এই ব্যাপারে, যেমন আমরা বলে থাকি আমি যেমন খুশি পোশাক পরি, কার কি, কে কি বললো কি এসে যায়, এসে যায়। কারণ আমাদের এই পোশাকে তাদের মেন্টালিটি যদি নেগেটিভ হয় তাহলে সেই নেগেটিভ থটসের রিয়েকশন কার ওপর পড়বে? আমার উপর। তাহলে আমার চেতনাও, আমার আত্মাও দূষিত হবে। তাই সাবধান থাকা উচিত আমাদের লাইফের প্রোটেকশনের জন্য, আমাদের স্পিরিচুয়াল লাইফে প্রোটেকশনের জন্য বিশেষভাবে এই ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত। কারণ একটা চার্জফুল ব্যাটারি যখন ডিসচার্জ ব্যাটারির সঙ্গে পাশাপাশি থাকে তখন সব সময় যার চার্জ নেই সেই ব্যাটারিটা চার্জেবল ব্যাটারির চার্জ হরণ করার চেষ্টা করে। তেমনি যখন দুটো আত্মা, পজিটিভ আত্মা, নেগেটিভ আত্মা পাশাপাশি থাকবে তখন নেগেটিভ আত্মা সবসময় চেষ্টা করবে পজিটিভ আত্মার থেকে এনার্জি টানতে। তাই আমরা সবার সঙ্গে কানেক্ট হব, কিন্তু সবার এনার্জির সঙ্গে পুরোপুরিভাবে অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া একদমই উচিত নয়। কারণ আমাদের চেতনাকে, আমাদের আত্মাকে পবিত্রতা করার জন্য নেগেটিভ থেকে, নেগেটিভ আত্মা থেকে আমাদেরকে প্রোটেকশন করতে হবে। তবেই আমরা ভগবানের পরম জ্ঞান আমাদের হৃদয়ে রাখতে পারব। হরে কৃষ্ণ।